যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। সাংবাদিকদের রাজনৈতিক দলের লেজুর বৃত্তি বাদ দেওয়ার আহ্বান বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতাদের। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে দেশের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা অংশ নেন। তারা তাদের বিভিন্ন সমস্যা ও সাংবাদিকতা পেশার দক্ষতার উন্নয়নে নানা দাবি তুলে ধরেন। দাবি করব যেন 64 জেলায় তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে সাংবাদিকদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। কোনো ব্যক্তির, ব্যবসায়িক বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই স্বার্থে ব্যবহার করছে। ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা জাতি গঠনে, গোটা জাতিক ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো। গোলাম পরোয়ার সাহেব সঠিকভাবে বলেছেন, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করলে সমস্যার সমাধান হয় না। শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত হবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। সেই জায়গা থেকে আপনার দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভিন্নমত পোষণ করলেই শত্রু মনে করার মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার। ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা উচিত। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন চাই তখন ভিন্ন মতের প্রতি দমন। আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকতা পেশার পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস দেন। আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা। অর্থাৎ জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। সাংবাদিকরা সমাজের নানা রকম অনাচার, অনিয়ম যেগুলো নিয়ে লেখালেখি করে সমাজের দর্পণ হিসেবে কাজ করে, আমার মনে হয় সেই জায়গাটায় থাকাই ভালো। তাতে পেশাটার অন্তত একটা সম্মান থাকে। এখন সেই পেশায় থেকে যদি আমি কোনো একটা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে চাই, তাহলে আমি আসলে আমার ওই পেশায় থেকে আমি যেটা করতে চাই, যে একটা শ্রেণীকে হয়তো আমি ওর দুর্নীতি তুলে ধরবো, আবার হয়তো দেখা যাচ্ছে আমি যেই দলের রাজনীতিটা করতে চাই সেটার হয়তো দুর্নীতিগুলো আমি তুলবো না, দেখবো না, এক ধরনের না দেখার ভান করব। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই ধরনের লেজুর ভিত্তিক রাজনীতিটা সাংবাদিকদের করা উচিত না। সাংবাদিক তো হচ্ছে জনগণের একটা সেবামূলক কাজ, ঠিক আছে? তো এটা তো কারো পক্ষে নিয়ে কথা বলাটা উচিত না। দুই পক্ষে ভালো বলছে, জামাতেও ভালো বলছে, বিএনপিও ভালো বলছে, এটা তো খারাপের কিছু না। সাংবাদিকরা পেশাটা একটা ব্যবসা করে ফেলায়, সেই জন্য বিদায় ওরা কি কালার জায়গায়। সব সাংবাদিক তো এক না, সব মানুষ যেরকম এক না, সব সাংবাদিক এক না। যে আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন অনেকেই আমার কাছে মনে হচ্ছে তারা একটি দলের লেজুর ভিত্তি করেন। এই সমস্ত দলের লেজুর ভিত্তি না করে তাদের উচিত প্রত্যেক রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি মানুষের সামনে তুলে ধরা, কোনো পক্ষপাতিত্ব না করা, এবং যেই রাজনৈতিক দলের মূল গুণগুলো মানুষের কাজে লাগে সেগুলো মানুষের সামনে নিরপেক্ষভাবে তুলে ধরা। সাংবাদিক
নিরপেক্ষ রাখা উচিত। কিন্তু আমাদের দেশে কেন রাজনীতি প্রবাহিত হয় সাংবাদিকরা, এটা আমাদের বোধগম্য হয় না। বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ পরিবেশন করা সাংবাদিকের প্রধান কাজ। আগামীতে প্রত্যেকটা সাংবাদিকের উচিত তারা যেন বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ আমাদের মানুষের কাছে প্রচার করে এবং কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারের ব্যাপারে ভীতিও হয়ে কোনো সংবাদ পরিবেশন না করে। সে কারণে আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব। সাংবাদিকতা পেশাটা আসলে একটা গুরুত্বপূর্ণ পেশা, তবে সাংবাদিকরা সম্পূর্ণ নিরপেক্ষ থাকা দরকার। নিরপেক্ষ হইলে মানে তাদের নিউজটা সবাই পড়বে এবং কোনো মানে রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যাতে কোনো নিউজ না হয়, এটা নিরপেক্ষ থাকলে মানুষও জনগণ পড়বে এবং তা বুঝবে। সাংবাদিকদের রাজনৈতিক দলের লেজুর ভিত্তি বাদ দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। এই সত্য সংবাদ প্রকাশ করার কারণে অনেক সাংবাদিক ভাইয়েরা তারা জেল জুলুম খেটেছে, তাদের উপর মামলা হয়েছে, নির্যাতন হয়েছে, তারা পুলিশে তাদের ধরে নিয়ে গেছে, গুম হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে ভাই। এই জন্য বিগত দিনে সাংবাদিক ভাইয়েরা তারা স্বাধীন মত প্রকাশ করার সুযোগ খুব সীমিতভাবে পেয়েছে। এজন্যই আমার মনে হয় যে সাংবাদিকরা তখন একটা নির্ধারিত একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। সবার একটা মতামত আছে, লিগেল পয়েন্টের কথা বলতে গেলেই তাদের আতে লাগে এবং স্বার্থবিরোধী 10 টাকার স্বার্থ হলে মানুষকে তারা খুন করতেও দ্বিধাবোধ করে না। এজন্য আসলে সাংবাদিকরা যদি সঠিক কথা উঠায় ধরে তাহলে তাদের বিরুদ্ধে লেগে পড়ে এবং তাদেরকে হস্তান্তর করা হয়। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই সত্য বলার রাইট আছে। এই যদি অধিকার না দেওয়া হয় তাহলে আমরা দেশ কীভাবে স্বাধীন করলাম? সাংবাদিকদের কোনো দল থাকবে না, তারা নিরপেক্ষভাবে কাজ করবে জাতির স্বার্থে এবং জাতির কল্যাণে। সাংবাদিকদের উচিত সত্যের পক্ষে থাকা, নিরপেক্ষ নয়, সত্যের পক্ষে থাকা। সত্যের পক্ষে থাকলে সাংবাদিকরা তার সঠিক তথ্যটা তুলে ধরতে পারবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠকে রোধ করা হয়েছিল। এই কণ্ঠকে রোধ করার মাধ্যমে সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ যেভাবে কেড়ে নেওয়া হয়েছিল, এ থেকে আমরা মুক্তি চাই। আমি কামরুজ্জামান ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব সাংবাদিকদের লেজুর ভিত্তি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি জামাতের শীর্ষ নেতারা। চলুন দেখে আসি এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। একজন সাংবাদিক দেশের জন্য কাজ করে, উনি অবশ্যই নিরপেক্ষভাবে কথা বলবে। আমাদের দেশের যা অ্যাকচুয়াল অবস্থা এটা যদি আমরা জানতে না পারি তাহলে তো আমাদের নিউজ দেখারই দরকার নাই। তো এই জিনিসটা নিয়ে সবারই সিনসিয়ার হওয়ার দরকার যে একটা সাংবাদিক যাই করুক উনি যাতে বাস্তবতা আমাদের দেখাইতে পারে। যে কোনো ধরনের লেজুর ভিত্তিক সাংবাদিকদের উপর প্রভাব বা সবকিছু বাদ দিয়ে সবসময় সাংবাদিকদের উচিত নিরপেক্ষ বজায় রেখে সত্য প্রকাশ করা। মাঠ পর্যায়ে থেকে অ্যাকচুয়াল অ্যাকুরেট রিয়েল ইনফরমেশনটা পাবলিকের সামনে ফোকাস করুক, এইটা হওয়া উচিত। একজন সাংবাদিকের পেশাটা অনেক রেসপন্সিবিলিটির জায়গা। তো এইটা হচ্ছে তাদের কাছে যে একটা আমার হাম্বল রিকোয়েস্ট যে তারা যেন সত্যনিষ্ঠ সংবাদটা প্রচার করে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানে আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে। মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার।